লাদাখে জারি বিবাদের মধ্যে চীন একদিকে শান্তির কথা বলছে, আর অন্যদিকে বর্ডারে সৈন্য সংখ্যাও বাড়াচ্ছে। পাহাড়ি অঞ্চলে ভারতের সক্ষমতা দেখে চীন ঘাবড়ে গেছে। ভারতের সিক্রেট ফোর্স অর্থাৎ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের ন্যায় চীন তাদের সেনাদের ট্রেন করছে। এলিট স্পেশাল ফোর্সকে দেওয়া হচ্ছে ট্রেনিং। চীনের সরকারি মিডিয়া সিসিটিভির মতে তিব্বত মিলিটারি এরিয়া কমান্ডের এক বিশেষ অপারেশন ব্রিগেড আর আর্মি অ্যাভিয়েশন ব্রিগেড মিলে স্পেশাল প্যারা কমান্ডার টিমকে হাই অল্টিটিউড থেকে জাম্প করার ট্রেনিং দিচ্ছে। যদিও এই অভিযানে 300 সেনাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ভারত ও চীনের মধ্যে বিবাদীয় এলাকা অনেক উঁচুতে রয়েছে। ওই এলাকায় আসা যাওয়া করার রাস্তারও অভাব রয়েছে। যদি কোনোভাবে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তবে ওই এলাকায় রানিং সেনা মোতায়েন বায়ু মাধ্যমে করাই সম্ভব হবে। আর সেজন্য সব দেশ তার সেনায় প্যারাশুট ব্রিগেড অবশ্যই রাখে। ওই ব্রিগেডে সামিল জওয়ানরা অনেক উঁচু থেকে প্যারাশুটের মাধ্যমে তাড়াতাড়ি বিবাদীয় অঞ্চলে ল্যান্ড করতে পারে। এয়ারলিফট, এয়ারক্রাফট এবং বোম্বার হয়েছে সামিল। সিসিটিভি তার রিপোর্টে ভারতের সাথে বিবাদ নিয়ে কোনো রকম খোলাসা করেনি। তাদের সম্পূর্ণ লক্ষ্য পিএলএ সেনাদের মজবুত করা। পিএলএ এর সেন্টার থিয়েটার কমান্ডের এক আধিকারিক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চিয়ান Y-20 এয়ারলিফট জাহাজের ভিডিও পোস্ট করেছেন। তার সাথে 3টে চিয়ান S-6 স্ট্র্যাটেজিক বোম্বার উঠতে দেখা গেছে। সিসিটিভি আগস্টে একটা রিপোর্ট জারি করেছিল, যেখানে দাবি করা হয়েছিল চীনের Y-20 এয়ারলিফট জাহাজের সহায়তায় প্যারাট্রুপার্স টিম ও তাদের প্রয়োজনীয় সামগ্রী লাদাখের সীমা সংলগ্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়েছিল। এতে 160 মিলিমিটারের মাল্টি ব্যারাল রকেট লঞ্চারও সামিল রয়েছে। এর রেঞ্জ 8 কিলোমিটার হয়ে থাকে। এই হাতিয়ার প্যারাট্রুপার্সদের সব থেকে প্রিয়, কারণ ওজনে হালকা হওয়ার জন্য একে সব জায়গায় মোতায়েন করা যায়। চীনা বিশেষজ্ঞ খুলল জিনপিং সেনার পোল। হংকংয়ের সেনা বিশেষজ্ঞ সাং ঝুংপিং চীনা পিপলস লিবারেশন আর্মির পোল খুলে বলেন, চীন নিজের ভিন্ন ভিন্ন এরিয়া থেকে প্যারাশুট ট্রেনিংয়ের জন্য স্পেশাল ফোর্স ডেকেছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় চীন সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। উনি বলেন, চীনা সেনারা ওই এলাকায় থাকতে অভ্যস্ত নয়। যদি অত্যধিক উঁচুতে এয়ারড্রপ করা হয় তবে পাতলা হাওয়ার জন্য তাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। এমনকি উঁচু জায়গা বুঝে সেই মতো হাতিয়ার মোতায়েন করতে হবে। অপরদিকে ভারতীয় সেনা আগে থেকেই মাউন্টেন ওয়ারে পারদর্শী। চায়নার জঘন্য প্ল্যানের পর পদক্ষেপ নিল ভারত। ভারত চীনের হিংসাত্মক নীতিকে আন্দাজ করতে পেরে নিজের সামরিক শক্তিকে চীনের মতোই মজবুত করছে। এর জন্য চীনই ভারতকে বারবার সুযোগ দিয়েছে। 29-30 আগস্ট রাতে চীনা সেনা প্যাংগং লেকের দক্ষিণ কিনারার চটিগুলো দখল করার জন্য এগিয়ে আসার চেষ্টা করে, আর গত মঙ্গলবারও তাই করে। এর দরুন ভারতীয় সেনা তাদের আশায় জল ঢেলে ওই এলাকার অনেক মহত্বপূর্ণ শৃঙ্গে মোর্চা মজবুত করে, যাতে চীন সামরিক রূপে মহত্বপূর্ণ স্থান কবজা করে ভারতকে ব্ল্যাকমেল না করতে পারে। ভারতের মজবুতি দেখে ঘাবড়ালো চীন, কেননা প্যাংগং লেকের নিকটে অবস্থিত ওই শৃঙ্গগুলো ভারত দখল করে নিয়েছে, যেখান থেকে চীনা পিপলস লিবারেশন আর্মির গতিবিধি স্পষ্ট দেখা যাবে। ভারত প্যাংগং ঝিলের কাছে 6000 মিটার উঁচু শৃঙ্গে তাঁবু খাটিয়েছে, যেখান থেকে পিএল এর গতিবিধির ওপর নজর রাখা যাবে। এখন এলএসিতে পাশা পাল্টে গেছে। ভারত চীনের সৈন্য গতিবিধি বাড়তে দেখে ফিঙ্গার 2 এবং ফিঙ্গার 3 রিজিয়নে ভারী মাত্রায় সেনা মোতায়েন করেছে, যাতে চীন ওই এলাকা থেকে আর এক পাও এগোতে না পারে। সত্যি ভারতীয় সেনা স্ট্র্যাটেজির কোনো তুলনা হয় না। 1962 সালে যদি ভারত সঠিক নেতৃত্ব পেত তাহলে চীনের ভারত খাওয়ানো দম্ভ থাকতো না, আর ভারতের দিকে চোখ তুলে তাকানোরও সাহস হতো না। আপনার মতে কি বলে অবশ্যই কমেন্টে জানান। অ্যামেজিং ফ্যাক্ট বাংলা এবং বঙ্গাই শহরে অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।